আমি রাজ বলছি। এক মিনিট। কার ফোন এলো রে? হ্যাঁ, কার আবার? ওর ওই পুরনো প্রেমিকটা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। পাগলের মতন তো ঘুরছে ওর পেছনে। সব কি কথা হচ্ছে? কি হয়েছে? তিথি, আমি তোমায় খুঁজে পাচ্ছি না। তিথি, তুমি কোথায় আছো? তিথি প্লিজ, তিথি আমি তোমার সাথে একবার দেখা করে একটু কথা বলতে চাই। তিথি প্লিজ। তিথি, আমি ঘন্টার পর ঘন্টা তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি, সারা রাত দাঁড়িয়ে থাকি, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি তোমায় দেখতে পাই না। তিথি কোথায় আছো তুমি? তিথি প্লিজ একবার বলো। তিথি, আমি তোমার পরিবারের লোকের কাছে আমি তোমার ব্যাপারে জিজ্ঞেস করার চেষ্টা করেছি, ফোন করেছি, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না, সবাই আমাকে ইগনোর করছে। তিথি প্লিজ মি তিথি, আমি তোমায় খুব ভালোবাসি তিথি, খুব ভালোবাসি। কার ফোন? ওই ছেলেটার? হ্যাঁ। কেন ফোন করেছে? তাতে আপনার কি? আমার কি মানে? ও তোমাকে কেন ফোন করবে? বেশ করেছে। কেন ফোন করবে? বললাম না বেশ করেছে। হ্যালো, কে আপনি? বারবার ফোন করে যাচ্ছেন কেন? আপনি কে? আপনি তো এর আগের দিনও ফোন ধরেছিলেন না? আপনি কে বলুন তো? আপনি বারবার আমার ফোন ধরছেন। হ্যালো, বলুন আপনি কে? আপনি আমার আর তিথির মাঝে কেন আসছেন বারবার? আপনি কেন বারবার করে ফোন ধরছেন? আপনি কে বলুন? বলুন আপনার আর তিথির মধ্যে কি সম্পর্ক? বলুন আপনি। আপনি কে বলুন তো? আর তিথি বা কোথায় আছে? শুনুন, আমার আর তিথির বিয়ে হবার কথা ছিল। আমাদের বিয়ের দিন একটি রুদ্রিক নামে ছেলে তার গ্যাং নিয়ে ঢুকে আমায় শুট করে, আর সেদিন আমাদের সেটা আর হয় না। তারপরে তিথি আর তিথির পরিবারের লোকেরা আমাকে দেখতে এসেছিল হসপিটালে, কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, আর আমাকে এই অবস্থায় দেখে আমার পরিবারের লোকেরা রেগে তিথির পরিবারকে আর তিথিকে খুব অপমান করেছে, আর তার জন্য আমি সরি বলছি। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি এই সব কিছুতে তিথির কোনো দোষ নেই। আচ্ছা আপনি বলুন তো, আমার কোথায় দোষ? আমার তো কোনো দোষ নেই, বলুন। বিলিভ মি, আমি খুব ভালোবাসি ওকে, খুব। I love her. I love her. হ্যালো 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 আপনি ফোন কাটলেন কেন? কেন কাটলেন? ছেলেটা বারবার আই লাভ হার বলে যাচ্ছে কেন? হ্যাঁ, কি ব্যাপার? তাতে আপনার কি? আপনিও তো কত মেয়েকে ভালোবাসেন। মোনালিসা, লিজা, রাত্রি, রীতা, ভালোবাসেন তো? তাদের সাথে জলকেলি করে বেড়ান, তারপরে কত রোমান্টিক ডায়লগ, রাতভর ফোনে কথাবার্তা, পার্টি করেন। বেশ করি, কিন্তু তুমি কারোর সাথে কথা বলবে না, তোমাকে কেউ আই লাভ ইউ বলবে না। কেন? তাতে আপনার প্রবলেম কি? হ্যাঁ, বেশ করবে, আই লাভ ইউ বলবে। আপনার জ্বলুনি হচ্ছে। জ্বলনি মানে? হোয়াট ইজ জ্বলনি? জ্বলুনি মানে আপনি জেলাস। জেলাস মাই ফুট? কোথাকার কি একটা মেয়ে, তার জন্য নাকি আমি জেলাস হবো? আমার কি মেয়ের অভাব পড়েছে নাকি? আমাকে যখনই ফোন করছে তখনই আপনি এসে আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছেন কেন? বেশ করি, 100 বার করব। এটা আমার বাড়ি, আর যতদিন তুমি এই বাড়িতে থাকবে, আমার নকল বউ সেজে থাকবে, ততদিন তুমি কারোর সাথে কথা বলবে না। কথা বলবো না। আর আপনি সবার সাথে কথা বলবেন, চলকেলি করবেন, তারপরে বিকিনি পরা মেয়েদের সঙ্গে দৌড়বেন, ফ্লার্ট করবেন। তুমি আমার জীবনে আসার পর আমি কারোর সাথে ফ্লার্ট করিনি। কি বললেন? না, কিছু না।
নায়রা, তুই কখন এলি? অনেকক্ষণ। তুই দিদিকে নিয়ে তো পজেসিভ, এটা তো জানা ছিল না। না, পজেসিভ কোথায়? কেন? তাই তাহলে এই যে বললি যতদিন তিথি তোর নকল বউ হয়ে আছে ওর ফোনে কোনো ফোন আসা যাবে না, ওকে কেউ আই লাভ ইউ বলতে পারবে না। আর একটা কিছু না বললি, তিথি তোর জীবনে আসার পর তুই অন্য কোনো মেয়ের সাথে ফ্লার্ট করিসনি। কি হলো? উত্তর নেই কোনো? উত্তরটা দে। দেখ রুদ্রিক, এই মুহূর্তে আমার জীবনটা খুব সহজ, মসৃণ। তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা, অ্যান্ড মোর ওভার আমি তোকে খুব ভালোবাসি। দুদিন পরে আমাদের ধুমধাম করে বিয়ে, এবং সেটা দুই পরিবারের মত নিয়ে হচ্ছে। এরপর তুই যদি বলিস যে ওর ফোনে কেউ ফোন এলে তোকে কৈফিয়ত দিতে হবে, তাহলে কিন্তু জীবনটা বড্ড কমপ্লিকেটেড হয়ে যাবে। এন্ড প্লিজ ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড। আমি তোকে কারোর সাথে শেয়ার করতে পারবো না রুদ্রিক, বিকজ আই লাভ ইউ। আমি জানি না বাকি মেয়েরা তার লাভার, তার প্রেমিককে নিয়ে কতটা পজিটিভ। আমি তোকে নিয়ে 100% পজিটিভ রুদ্রিক, 100% পজিটিভ, বিকজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট পার্টি, বেস্ট লাভ। কথাটা প্লিজ মাথায় রাখিস। যা অন্য ঘরে যা। কেন? তিথির সাথে আমার কিছু কথা আছে। যা। কে ফোন করে তোমাকে? যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, তার মানে আমাদের বিয়ের পর তুমি ওকেই বিয়ে করছো? ইনসিকিউর ফিল করছো? মানে? মানে রুদ্রিককে নিয়ে ইনসিকিউর ফিল করছো, তাই তো? সেটাই স্বাভাবিক নয় কি? কারণ তোমার সিথিতে দোকান থেকে কিনে আনা বিনা মন্ত্রোচ্চারণে, বিনা অগ্নিসাক্ষী, বিনা সাত পাক করে যে সিঁদুরটা তুমি পরে আছো, আর এই যে নকল শাখা পলা যেটা পরে তুমি নকল বউ সেজে সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছ, সবার উপর চড়ি ঘোরাচ্ছ, সবাইকে শাসন করছো। আর রুদ্রিক, ওকে তো বশ করেই ফেলেছ। আর একটাই ভয় হয় জানো, বিয়েটা ভেঙে দেবে না তো? নায়রা, অবশ্য আমি বিশ্বাস করি তোমার মতো মেয়ে আমার বিয়েটা ভাঙবে না। তুমি মেয়েটা ভালো। তুমিও খুব ভালো, খুব ভালো। তিথি, তোমার বাড়ি থেকে কাকা কাকিমা আর তোমার দিদি এসছে। তাই নাকি? এসো। তুমি আমার জীবনে আসার পর আমি কারোর সাথে ফ্লার্ট করিনি। মানে রুদ্রিককে নিয়ে ইনসিকিউর ফিল করছো, তাই তো? দেখুন, আপনারা কিছু মাইন্ড করবেন কিনা আমি জানি না, কিন্তু এই তিথিকে না আর জাস্ট নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। প্লিজ ওকে আপনারা বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। ঠিক তাই। দেখুন, ওর সঙ্গে না আমাদের কিছু ম্যাচ করে না। হ্যাঁ, আপনারা বেসিক্যালি মধ্যবিত্ত, আর আপনাদের কোনো ক্লাসই নেই তাছাড়া। এ আপনি কি বলছেন? ক্লাস নেই মানে? ক্লাস নেই মানে বেসিক্যালি আপনাদের সাথে না আমাদের কোনো কিছুই ম্যাচ করে না, বুঝেছেন? আপনাদের মতো মিডল ক্লাসরা আমাদের বাড়িতে চাকরি করে, হ্যাঁ, কাজ করে, কাজ।